শীতের দিনে এক দৈত্য মেয়ে এতটাই ঠান্ডায় জমে গেল যে সে একেবারে বরফের লাঠির মতো হয়ে দাঁড়িয়ে রইল। অসহায় হয়ে সে তার পোষা দাউঢাল কুকুরটাকে ডেকে বলল তাকে বাঁচাতে, কিন্তু কুকুরটা এসে বরফের লাঠি দেখে এতটাই খুশি হয়ে গেল যে মালিককে বাঁচানোর কথা পুরোপুরি ভুলে গেল, বরং আনন্দে একের পর এক আইসক্রিম খেতে শুরু করলো। তৃষ্ণারও বেশি খেয়ে ফেললো। আশেপাশের মানুষজন হতবাক হয়ে শুধু তাকিয়ে রইল। পরের দিন আবার নতুন বিপদ। দৈত্য মেয়েটি অসাবধানতাবশত নদীতে পড়ে গেল। এবার সে কুকুরটাকে একটু পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলো, তুমি কেক খাবে নাকি পিৎজা? কুকুরটা অনেকক্ষণ ভেবে শেষে সিদ্ধান্ত নিল দুটোই খাবে। সব খেয়ে নিয়ে সে বসে রইল যেন মালিক উঠে এসে তাকে আবার ফ্রেঞ্চ ফ্রাই দেয়। ফলে বোঝাই গেল তার বুদ্ধি দিয়ে বড় কিছু আশা করা যায় না। তাই তাকে শাস্তি হিসেবে টয়লেট পাহারার কাজে পাঠানো হলো। এরপর দৈত্য মেয়ে ভাবলো হয়তো অন্য কোনো পোষা প্রাণী ভালো হবে। সে একটি দাউঢাল বিড়াল কিনে আনলো। দোকানদার অনেক বড় বড় কথা বলেছিল, বিড়ালটি নাকি টিভি দেখে, এমনকি খনন যন্ত্রও চালাতে পারে। কিন্তু 2 দিন না যেতেই সত্যিটা প্রকাশ পেল। বিড়ালটির বুদ্ধি একেবারেই অদ্ভুত। তাকে খাবার দিলে সে খাবার ফেলে দিয়ে উল্টো বাটিটাই খেয়ে ফেললো। এরপর গাজর আর টিস্যু আলাদা করতে দিলে 1 ঘন্টা চিন্তা করে শেষে দুটোই খেয়ে ফেললো। বিরক্ত হয়ে দৈত্য মেয়ে বিড়ালটিকে ফেরত দিতে গেল, কিন্তু দোকানদার বলল আমরা নকল হলে 10 গুণ ক্ষতিপূরণ দিই, চাইলে এমন আরো 10টা বিড়াল দিয়ে দিই। এই কথা শুনে সে আর ঝামেলায় না গিয়ে বিড়ালটিকেও টয়লেট পাহারায় পাঠিয়ে দিল। বিড়ালটি কাঁদতে লাগলো আর কুকুরটি খুশি হয়ে গেল, এবার তার সঙ্গী হয়েছে। এরপর দৈত্য মেয়ে শেষবারের মতো চেষ্টা করলো এবং একটি দাউঢাল বানর কিনে আনলো। এই বানরটি সত্যিই অনেক বুদ্ধিমান ছিল। সে কম্পিউটার চালাতে পারে, মোবাইল ব্যবহার করতে পারে, এমনকি লাইভে পণ্য বিক্রি করতে পারে। তার বিক্রি করা ভুট্টা নাকি পৃথিবীকে 30 বার ঘিরে ফেলতে পারে। কিন্তু সমস্যা হলো এই বুদ্ধি কাল হলো। একদিন দৈত্য মেয়ে একটু ঘুমিয়ে পড়তেই বানরটি তার ঘরের সব আসবাবপত্র আর ইলেকট্রনিক জিনিসপত্র অনলাইনে বিক্রি করে দিল। ঘুম থেকে উঠে দৈত্য মেয়ে দেখে ঘর একেবারে ফাঁকা। সে বানরটাকে খুঁজতে বেরোলো। বানর পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বেশি দূর যেতে পারেনি। 2 কিলোমিটার দূরে কুকুর আর বিড়াল তাকে ধরে ফেললো, কারণ পালানোর সময় সে টয়লেট থেকে 2 রোল টিস্যু নিয়ে গিয়েছিল, আর সেটাই তার ভুল হয়ে দাঁড়ায়। যদিও কুকুর আর বিড়াল খুব একটা বুদ্ধিমান নয়, কিন্তু তারা জানে মালিকের জিনিস রক্ষা করতে হয়। তাদের এই বিশ্বস্ততায় খুশি হয়ে দৈত্য মেয়ে তাদের জন্য অনেক মজার খাবার নিয়ে এলো। কিন্তু আবার হাস্যকর ঘটনা, বিড়ালটি খাবারের প্যাকেটটাই খেয়ে ফেললো, আর কুকুরটি ডেলিভারি বয়ের খাবারের বাক্স কামড়াতে লাগলো। ভাবছিল অন্যের খাবার নিয়ে এসে মালিককে খাওয়াবে। সবকিছু দেখে দৈত্য মেয়ে হাসতেও পারলো না, কাঁদতেও পারলো না। শেষে সে বুঝতে পারলো পোষা প্রাণী খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই। তারা যদি বিশ্বস্ত হয় তাহলেই তারা সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আপন সঙ্গী হয়ে ওঠে। দৈত্য মেয়ের অভিযান এর পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।